সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এই ইঙ্গিত দেন। চলতি অর্থবছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবিদাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে, তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু আমাদের উন্নয়ন বাজেট ওপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন বাজেটে কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয়। এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না। গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই। তিনি জানান, এবার মার্চ মাসে নয়, বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন মুহাম্মদ ইউনুস। মূল্যস্ফীতি সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না, এটি কমাতে হবে। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অর্থ মন্ত্রণালয় ভর্তুকি সহ অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছে। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।